ওয়েলকাম টু মাই ব্লগ। এখানে আমাদের অনেক কি বলছে, আমরা এখন মায়াপুরে যাচ্ছি, মায়াপুর স্কনে যাচ্ছি। আমরা আপাতত এটা হচ্ছে আমাদের মাসির বাড়ি ছিল, এখান থেকে আমরা এখন বেরোচ্ছি একদম বেরিয়ে। তো আমাদের গাড়িটা বাইরে পার্ক করা আছে গাইস। ওইদিকে ভিউটা যদি একটু দেখাতেন, খুবই সুন্দর ভিউ। এই তো আমরা ওই মন্দিরটায় যেতে চলেছি, আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওটা। আমাদের সাথে আছে আমাদের পুচুদা আর দুই লালা, সুভাষ মল্লিক পুত্র পুচুদা আছে আমাদের সাথে। পেছনে ওই যে ফটোগ্রাফি করছেন শ্রী রনিত সিজয়। আজকের আকাশও খুব সুন্দর, এখান থেকে বেরিয়ে আপনারা দেখতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর। সো কেমন আছো রাইডার ফ্যামিলিগণ? নতুন ভোরে নতুন দিনে আবারও সবাইকে স্বাগতম। হয়ে গেছে দুপুর, আর এখন 1টা বাজে ঘড়িতে প্রায়। আর আমি রয়েছি মায়াপুর ইস্কন। আমার পিছনে দেখতে পাচ্ছ পৃথিবীর সবথেকে বড় মন্দির যে মায়াপুর ইস্কনে হচ্ছে তৈরি। তো সেটা এই যে আমার পেছনেই রয়েছে। রথযাত্রা স্পেশাল একটা ভিডিও তো হওয়া উচিত, অবশ্যই ছিল। একটা রথযাত্রা স্পেশাল ভিডিও আপাতত হবে এটা। হ্যাঁ ঠিক আছে, আমরা এসছি মায়াপুর, আর কারা কারা এসছি সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে। তো আজকে আমরা যে গ্রুপে যেসব ভাইগুলো মানে ভাইদের সাথে চঞ্চল বিশ্বাস খুবই চঞ্চল ঘুরে বেড়াচ্ছে। আর এটা সবার পরিচিত পুচুদা, ঠিক আছে। আর এইখানে আমাদের এই যে গ্যাং মেম্বার নাটের গুরু রঞ্জিত মল্লিক, ক্যাপ্টেন অনেক ভাই, রনি ভাই, সিজয় ভাই, আর এই যে আমাদের বাবু ভাই। আমরা এসছি আমাদের পার্সোনাল প্রাইভেট ওন কার নিয়ে, ঠিক আছে। এইখানে আমাদের ওই যে অমনি দাঁড়িয়ে আছে। আর আমরা এখন এইখানে রাইট নাও এখন যে ভোগ আরতি, দুপুরবেলা যে ভোগ আরতি কীর্তন, সেই ভোগ আরতি কীর্তন অ্যাটেন্ড করে সেখান থেকে একটু কীর্তন নাচ গান করে এখন চলে এসেছি এখানে। আমাদের গদা ভবন সামথিং কোথাও একটা টিকিট করা রয়েছে, যেখানে আমরা এখন মধ্যাহ্ন ভোজন করব। তো সেইখানে গিয়ে বাদবাকিটুকু খাওয়া দাওয়া তোমাদের দেখাচ্ছি। আর আসার সময় রাস্তা দেখাচ্ছিলাম, যারা কলকাতার থেকে আসবে ডিরেক্ট রাস্তা NH 1 ধরে পুরোপুরি একদম সোজা চলে আসলে পরে মায়াপুর তোমরা চলে আসবে, ঠিক আছে। তো এই মতো অবস্থা। যাই হোক, এখন আমরা যাব, যে বাদবাকিটুকু পরে তোমাদের দিকে দেখাচ্ছি। আর এইখানে বিশেষ করে ক্যামেরা সেরকম করে সব অ্যালাউ নেই বলে, যার জন্য প্রবলেম, সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না। তাও আমি মায়াপুরের যতটুকু যা সম্ভব সব কিছু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, চলো। কভি আতে যাতে মায়াপুর মে और प्रेम मेल जाएगे। তো এখন এইখানে এসে আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি আমার বলতে পারো, আমাদের সাথে যারা যারা এসছে, এই যে পুচুদা রয়েছে, পুচুদাও অ্যাকচুয়ালি বলছিল আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, যেটা হলো আমরা যে ভোগারতিটা দেখলাম, যেখানে কীর্তন অ্যাটেন্ড করেছিলাম, যেখানে কীর্তন করে মানে করে বলতে তারা করছিল, আমরা দেখছিলাম। তো সেইখানে গিয়ে দেখি একটা আমাদের জন্য আনএক্সপেক্টেড একটা মানে বেশ ভালো কিছু ওয়েট করছিল। যে দেখি গোপাল কমল, যিনি কীর্তনের এক্সপার্ট, মায়াপুর কীর্তনের একজন বড় সড়ো দায়িত্বে আছে। যাই হোক বিষয়টা হলো কেননা আমাদের ভাইরা ছিল মারছি, কিন্তু দুঃখিত এটাই যে আমরা আপনাদের মানে একসাথে দেখাতে পারলাম না এই ফুটেজটা, কারণ ওইখানে ভিডিও ক্যামেরা ফটোগ্রাফি কোনোভাবেই কোনো কিছু অ্যালাউ নেই, এটাই হলো বিষয়। কিন্তু সেইখানে কমল গোপালের বেঁধে মানে আমাদের কাছে রাখার, কিন্তু যে লাইভ কীর্তন আমরা দেখে খুবই আপ্লুত হয়েছি, খুবই সুন্দর লেগেছে। আর মায়াপুর চলো দেখাচ্ছি তোমাদের পুরো। এই যে গদা ভবনে আমাদের এখন টিকিট করা রয়েছে, এখন গিয়ে আমাদের মধ্যাহ্ন ভোজন করা হবে। এই যে আমাদের কুপন হচ্ছে হাইফাই কি 1টার থেকে 1টা 30 পর্যন্ত আমাদের টাইম দেওয়া রয়েছে। চলো। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরি বল হরি বল। এটা একটা থিয়েটার, এই থিয়েটারে এইটা পুরোপুরি দেখানো হয়। এই যে টাইম টেবিল,
50 টাকা করে টিকিট। 3D স্টাইলে দেখানো হয়। এই যে জগন্নাথ মশাইয়ের রথ, এখন উনি মাসি বাড়িতে রয়েছেন, ঠিক আছে, আবার উল্টো রথের দিন বাড়ি ফিরে যাবেন, তাই তো? আর এই যে ইসকন, বিশ্বের সবচেয়ে বড় মন্দির, আমরা এখন এর ভিতরে ঢুকবো। আমাদের টোকন কাটা হয়ে গেছে, কুপন হচ্ছে, ডোনেশন কুপন। এই ডোনেশন কুপন নিয়ে টুকুস টুকুস করে ঢুকতে হবে। এই যে ডোনেশন কুপন 2000 টাকা, না 200 টাকা, সরি। শিলা প্রভুপাদ তার স্টিকার মারা। আর আমাদের বাপন প্রভু এখন পথ প্রদর্শিত করছে, কারণ সে অনেকবার এসছে। সেটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আপনারা স্বচক্ষে দেখবেন বিশ্বের সবচেয়ে বড় মন্দির। আর কিছুক্ষণের মধ্যেই এই মন্দিরটি বন্ধ হয়ে যাবে। দুটো টাইমে দেখায়, একটা হলো সকাল 9টা থেকে 1 ঘন্টা 10টা অবধি, আর বিকেল 5টা টু 6টা 1 ঘন্টা বিকেলে, মানে একটা রাউন্ড জাস্ট। ভিতরে গাইড আছে, দেখুন কত বড় বিল্ডিং, মন্দির, সরি, ইসকন মন্দির। আমরা ঐতিহাসিক সময় চলে এসেছি, বিশ্বের সবচেয়ে বড় মন্দির, যে মন্দিরে আমরা ঢুকতে চলেছি। আপনাদের সাথে আপনারাও চলুন, আপনাদেরও দেখাবো বিশ্বের সবচেয়ে বড় মন্দির। মন্দিরের হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। আমার সাথে আছে বিভূতি, এটা হলো কিরণ মল্লিক। দেখুন জানলাগুলো কত বড় এবং বৃহৎ। দেখুন আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে, এখনো মন্দিরটি পুরো কমপ্লিট হয়নি, আমরা দর্শন করতে চলেছি। দেখুন এই সুন্দর মায়াপুরের কিছু চিত্র। সারাদিন ক্লান্ত ঘুরে সবাই হেঁটে হেঁটে, দেখুন কি বৃহৎ মন্দির। আমরা এই ঐতিহাসিক মন্দিরের সাক্ষী রাখবো আপনাদের। চলুন ধীরে ধীরে দেখা। দেখুন ব্রিজটিও অসাধারণ লাগবে। দেখুন মায়াপুর ধাম, এখানেই তৈরি হতে চলেছে বিশ্বের বৃহত্তম মন্দির। দেখুন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করেছি। ভিতরে এখনও কাজ চলছে। অসাধারণ কারুকার্য এবং শিল্পকলায় ফুটিয়ে তুলেছে এই মন্দিরটি। এই মন্দিরটি দেখুন অসাধারণ একটা আউটস্ট্যান্ডিং সুন্দর। দেখুন কি সুন্দর তৈরি করেছে, আর কারুকার্য শিল্পকলায় ভরিয়ে তুলেছে। এই পাশেও কাজ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দেখুন কাজ চলছে, কি সুন্দর টাইলস বসার জন্য হচ্ছে। এখানে গাইডরা কিছু হয়তো বলছে, সেটা আপনাদের শোনানোর চেষ্টা করছি। এটা নৃসিংহ দেবের মন্দির বানানো হয়েছে। আপনারা এখন নিচের দিকে দেখে সামনে এগিয়ে আসুন। আমরা এখন মেন মন্দিরে যাবো, যেখানে রাধা মাধবকে স্থাপনা করা হবে। রাধা মাধব, এবার আমরা যাচ্ছি নিচের দিকে দেখে আস্তে আস্তে সামনে এগিয়ে আসুন। হরে কৃষ্ণ, এইদিকে চলে আসুন। রাধা মাধব, সবাই এইদিকে চলে আসুন। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জোরে বলুন গৌরাঙ্গ গৌরাঙ্গ
জয় নিত্যানন্দ, জয় নিত্যানন্দ, जय जगत गुरु शिला प्रभुपाद के, श्री श्री मायापुर नवद्वीप धाम के एक अद्भुत वैदिक तारामंडल मंदिर के निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা হচ্ছে 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। বাইরের থেকে যে তিনটা চূড়া আমরা দেখতে পাই, তিনটে চূড়া যে দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে রয়েছে নৃসিংহ ভগবানের মন্দির, যেখানে আমরা এখনই দর্শন করে এলাম। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা 350 ফুট। পশ্চিম দিকে রয়েছে আরেকটি ডোম, ভজন কুটিরের দিকে, ওখানে থিয়েটার ডোম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে। বর্তমানে এখন কাজ চলছে, পশ্চিম দিকে থিয়েটার ডোম তৈরি হবে, সৃষ্টি তত্ত্ব দেখানো হবে ওখানে। আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে মেন মন্দিরের ভেতরে দেখুন তিন हरे कृष्ण हरे कृष्ण हरे राम 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 हरे कृष्ण chant and be happy. Your life becomes successful. যদি কেউ হ্যান্ডিক্যাপ থাকেন, এখানে তাদের হ্যান্ডিক্যাপ্টের গাড়িওর ব্যবস্থা আছে। কোনো একটা আইডি প্রুফ দিতে হয়, আর কিছু অ্যামাউন্ট টাকা দিলেই এখানে যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য গাড়ির ব্যবস্থা এখানে আছে। আর এই যে সামনে দেখছি রথ, আমাদের সুভদ্রা বলরাম সবাই এখন ভিতরে বিরাজমান। এটা হলো মেন মন্দির, যে মন্দিরে সন্ধ্যা আরতি দেখা যায়। সন্ধ্যা আরতি যত মানে দুপুরে যে ভোগটা, তাও এখানে দেওয়া হয়। এখানে চেকিং প্রসেস আছে। আর এই মেন মন্দিরে যদি যেতে হয়, এখান থেকে অনুদান দিতে হয়, পার হেড 50 টাকা করে। রথগুলো দেখেছেন, খুব সুন্দর সাজানো। তো 8 তারিখ 7 মাস আর 2024, ঠিক আছে। আমরা আজকে গেছিলাম মায়াপুর ধাম। তো সেই মায়াপুর থেকে আসার পরে আমরা আমাদের পুরো ট্রিপটা সম্পূর্ণভাবে সুস্থভাবে স্বাভাবিকভাবে সম্পূর্ণ করেছি। তো আসার পরে আমাদের এইখানে এই যে বারাকপুর মোড় স্টার্টিং পয়েন্ট, তো স্টার্টিং পয়েন্টে আবার এসে আমরা শেষ করছি আজকে আমাদের এই ট্রিপ।
তো আমাদের ট্রিপ যেহেতু সম্পূর্ণ হয়ে গেছে, সবাই মিলে একবারে আনন্দের সাথে উল্লাসের সাথে একবার করে জোরে বলে উঠবো উল্লাস। তো আরেকবার ওয়ান্স মোর গৌর প্রেম। চলো যে যার মতো বাড়ি চলে যাও, সাবধানে বাড়ি গিয়ে চালু করে দিও।